মা কি হয়েছে তোমার? তো থাকো, মার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা তো থাকো মা। আর ওইখানে পৌঁছে এই ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, গেলাম। ঠিক আছে, তুই দয়া ফোন দিস কিন্তু। আচ্ছা আচ্ছা সাবধানে যাস বাবা, ঠিক আছে। গাড়িটারে দেখে চলিস। আর ঢং করতে হইব না, এখন যাও, ওই উঠান ঝাড়ু দাও, গিয়ে যাও। ছেলে চলে গেছে, এখন এখানে ঢং দেখাইতে। আমি বরং একটা ফোন দিয়ে দেখি ও কোথায় আছে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? ও তো ঢাকা চলে গেছে। তুমি তাড়াতাড়ি আসো, আমরা আজকে অনেক অনেক কথা বলবো, অনেকটা সময় কাটাবো। ওকে ওকে। শরীর কি নড়ে না? এইভাবে কেউ ঝাড়ু দেয়? এখানে আর ঝাড়ু দিতে হইব না, ওই পাড়ার ভার বাড়িতে গিয়ে ঝাড়ু দেন, যান। ওরে ওই পারে পাঠাই দিস, ওই বুড়িরে নিয়ে তোমার চিন্তা করতে হইব না, ওই বুড়িরে আমি সাহায্য করব। হ্যাঁ অনেকদিন পর শান্তি পেলাম। ওকে শোনা, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু। বোমা, ও বোমা, চিল্লাচিল্লি করতেছেন কে? বৌমা সারাদিন কিছু খাইনি। আরে সারাদিন কিছু খায় নাই, একে তো হাতির মতো শরীর, আবার তো খিদা লাগে কই? সারাদিন কিছু খায় নাই। ওদিকে যেতে হয়েছে, ওদিকে যেতে হয়েছে, এই দিক দিয়ে যেতে হয় না, কি লিগে? সব দিকে গেছি মা। আর ওই কলপাড়ে থাল বাসন গুলো আছে, ওইগুলো মারছেন? হ্যাঁ মা। এমন একটা ভাব করে যে ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। ওই যান, পাক ঘরে খাবার রাখা আছে, খাইয়ে আমার উদ্ধার করেন। ভাল লাগে না এইসব কিছু, ওগুলো নিয়ে আর আমি পারি না। খালা কান্তাছেন কে রে? কান্দা চুকে বাবা রে, সারাদিন ধরে রে বাবা কাম কাজ করাইছি। এই সকাল দোকান নাস্তা করলো না, দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে। কইছি বৌমারে দুকা ভাত দিত, তোমার করো নাকি দুকা পানি ভাত আছে? ওরে কিচ্ছু নাই। ভাই বউরা তো আসলে অনেক ভালো আছে, আমরা দেখে বিয়ে করাইছি না খালা। তুই ধরে বাবা বিয়া করাইছত কইছত তুই বউ কত ভালো রে, বউ দেখা মারে না খাওয়াইতে গরম করা লাগতেছে রে বাবা। আচ্ছা খালা কান্দো না, আমরা কি জানি বউ জীবন হইব? বউ তো ভালো হয়েছিল, পাঁচক তো নামাজ পড়ছি, দেখলে যেন মনে দেখলে সালাম টালাম দিছে, আদব কাজ তো ভালো হয়েছিল। তো খালা তোমার ফুলা কই? স্যার কি করে? শুনি ফুলাটা আসো চাকরি করে কষ্ট করে কামাই করে খাওয়া, মারে খাওয়ার না যে হে খা ইমন তো আসেন রে। এরকম তো দেখছি না কোনো সময়। তুমি খালা কান্দো না, তো ফুল হইলে আমরা কমে নে, তুমি আমরা বাদ যাইও, মারে কইছি তো
তোমার খাওন দিব না, আমি মারিকে বলে দিছি। হ্যাঁ তুমি যাও খালাম না ভাই, হ্যাঁ কান্দো না আমরা কান্দো না। যাই গিয়া মানে না সত্যি সত্যি ভালোবাসা বানাইছে। চলো আমরা বিয়ে করে ফেলাই। বিয়ে করার কি প্রয়োজন বলো? তোমার আমার সম্পর্ক যতটুকু তা কি বিয়ের থেকে বেশি না? আরে তুমি বুঝতেছো না কা, আমি তোমারে পরিপূর্ণভাবে পাইতে চাই, আমার এতটুকু হয় না। আচ্ছা তুমি না বলছিলা তোমার ওই পাড়ার জমিটা আমার নামে লিখে দিবা? আরে সবই তো তোমারে দিবা চাই, তুমি তো নিতে চাও না। তো সেটা কবে? চলো কালকে কাজে বসে চলো বিয়ে করি, কালকে লিখে দাও তোমারে। এখন না, মানে বিয়ের সাথে সম্পত্তির কি সম্পর্ক? তুমি একটা কাজ করো, তুমি দেখো যদি আমি তোমার থাকি আমার সম্পত্তিও তোমার থাকবো, আর আমি তোমার তখনই থাকুম যখন তুমি আমার বিয়ে করবা। এই ছেলেটা বুড়ি তো দেখে ফেলাইছে, ওর ছেলের কাছে বলে দিন আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আমার বাড়িতে ভরপুরুষ, তুমি ভরপুরুষ নিয়ে আমি করতে পারো। আমার ছেলেটা আমি সব কম ওরে আজকেই শেষ করে দিই। এখন ওরে কি করবো? লাশটা ঠিকানা লাগাইতে তো কেউ জানা লাগে, লাশটা সারা বাড়িতে চল। নিয়ে পাগারে ফেলাই। রাতে তোর তাই না নিয়ে মার কি হয়েছে? মা কি হয়েছে তোমার? ও মা, মা কি হয়েছে তোমার? এই মা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও তো চলে আসছে, এখন কি হবে? এই কি করছো তোমার মায়ের? তুমি এটা কাটা? এই ও মা, তোমার তো আমি ভালো হয়ে গেছিলাম মা। কি হয়েছে তোমার মা? মা কথা কও, ওঠো মা। ও মা, মা। ও মা ওঠো মা, ওরা তোমার মারছে না? তোমারা যারা মারছে ওরা কোনো মানুষ না, আমি দুটো জানোয়ারকে মেরে ফেলছি। এটা আমার জন্য অনেক বড় অপরাধ, তাই আমি আইনের কাছে আত্মসমর্পণ করলাম। আমরা কখনো পরকীয়ায় লিপ্ত থাকিব না, লিপ্ত থাকিলে আমাদের এই অবস্থাই হবে।